আমি সরকারের উদ্যোগগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন। সরকার জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আহত এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার কার্যক্রম একেবারে চূড়ান্ত পথে। আমাদের শহীদের তালিকাটি আমরা পাঠিয়ে দিয়েছি নির্ধারিত সময়ের মধ্যে। আগামীকাল আমাদের আহত তালিকা পাঠানোর শেষ দিন, আমাদের কার্যক্রম শেষ দিন। আমাদের এই কার্যক্রমে আমাদের জেলা কমিটিতে আমাদের ছাত্র সংগঠনের ভাই-বোনেরা যারা কাজ করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে জানাচ্ছি। বিশেষ করে আমাদের কেন্দ্র থেকে আমাদের সমন্বয়ক হিসেবে যারা কাজ করেছে, নাসিমা, সাজ্জাদ, আমাদের তাজুল, স্নেহা, ফরহাদ এবং আমাদের সরকারি কর্মকর্তা যারা কাজ করেছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তালিকাটি যখন অফিসিয়ালি আপনাদের সামনে আসবে সরকারি গেজেট হয়তো কোনো না কোনো রকম, তখন আপনারা দেখতে পাবেন। তবে সেই তালিকার জন্য তো আমরা বসে আমাদের ছাত্র জনতা আহত হয়েছে, ত্যাগ করেছে, বীরত্ব দেখিয়েছে। আমরা তালিকার জন্য বসে আমরা তাদের নানাভাবে সহায়তা জনিত মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। জেলা প্রশাসন যখনই কোনো আহতের চিকিৎসার কথা আমাদের কাছে আবেদন করেছেন বা আমাদের জানিয়েছেন, আমরা তাৎক্ষণিকভাবে তাকে সহায়তা করেছি। এবং এই কাজে আমাদের কক্সবাজারের ছাত্র সমন্বয় যারা আছেন তারা নিবিড়ভাবে জেলা প্রশাসনের সাথে কাজ করছেন। এটি তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে ছাত্র জনতাদের যে অসম্ভব যে স্পিরিটটাকে আমরা শ্রদ্ধা করবো এবং স্মরণ করবো, যাতে করে এই ত্যাগ থেকে আমরা শক্তি অর্জন করতে আমরা আমাদের ছাত্র জনতাকে স্মরণ করবো ভবিষ্যতে বাংলাদেশের চমৎকার সুন্দর ভবিষ্যৎ এবং আমাদের ছাত্র জনতা যারা আছেন তাদের চমৎকার ভবিষ্যৎ স্মরণের সময় এগুলো মাথায় রাখতে হবে। আমাদের এই বীর ত্যাগী ছাত্র জনতাকে কিভাবে দেশের কল্যাণে কাজে লাগানো যায়। সরকার শহীদ এবং আহতদের পরিবার এবং তাদেরকে সহযোগিতা, সহায়তা বা সম্মান জানানোর লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে, আপনারা সকলেই অবগত আছেন। এর একটি অংশ হিসেবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে। তালিকাটা তৈরি করাও এই কার্যক্রমের একটি অংশ, কারণ একটি নির্ভুল তালিকা ছাড়া সঠিকভাবে সহযোগিতা কাকে প্রদান করা হবে বা পরিমাণ নিরূপণ করাটা সম্ভব না। তো জেলা প্রশাসনের নেতৃত্বে কাজটি হচ্ছে। আমরা গত কিছুদিন আগে নিহত এবং শহীদ এবং আহতদের স্মরণে যে স্মরণ সভাটা করলাম জেলা প্রশাসনের আয়োজনে, সেই স্মরণ সভায় আপনারা দেখেছেন জেলা প্রশাসক কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক স্যারের নিজস্ব চিন্তা থেকে জেলা পরিষদের সহায়তায় সকল 4 জন যে শহীদ পরিবার এবং এখনই সহযোগিতার দরকার এরকম আহত আরো 12 জনকে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শহীদ পরিবারদের প্রত্যেককে 2 লক্ষ করে অর্থ প্রদান করা হয়েছে এবং আহত প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে অর্থ প্রদান করা হয়েছে। একটু আগে এখানে একটা ছোট করে আর্থিক অনুদানের প্রোগ্রাম হয়েছে এবং এটা করেছে কক্সবাজার চেম্বার অফ কমার্সের যিনি প্রেসিডেন্ট এবং যারা সদস্য আছেন তারা। আমরা আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি আহতদের নিয়ে এরকম একটা কাজ তারা করার জন্য। ওনাদের যে আহতদের নিয়ে একটা উদ্যোগ, এটা প্রশংসার দাবিদার এবং আমরা আমাদের জেলা প্রশাসক সহ আমাদের যে কমিটি কক্সবাজারে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, চেম্বার অফ কমার্সের যারা আছেন সবাইকে। এর পাশাপাশি আমরা বলবো আজকে আমরা 12 জন আহতকে সহযোগিতা করতে পেরেছি, যাদের ইমিডিয়েট সহযোগিতা দরকার। আমাদের এরকম আরও অনেক আহত রয়েছে তালিকাতে, আমরা চাচ্ছি তারাও সহযোগিতা পাক। তারা এই সহযোগিতা পাওয়ার জন্য আমি আমাদের কক্সবাজারে যারা উচ্চ কর্মস্থ কর্মকর্তারা রয়েছেন, যারা ব্যবসায়িক রয়েছেন এবং যারা এনজিওর বিভিন্ন বড় বড় কর্মকর্তারা রয়েছেন, প্রধানরা রয়েছেন, প্রতিষ্ঠাতারা রয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা আহতদের জন্য এগিয়ে আসুন, নিহতদের পরিবারের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, যেন আমরা ভবিষ্যতে এই ধরনের আরও ইন্সপাইরেশন হিসেবে এই ধরনের মানুষগুলোকে উৎসাহ
উৎসাহ দিতে পারি আপনাদের এই অনুদান এবং সহযোগিতার মাধ্যমে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে চেম্বার্স অফ কমার্সের একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমি পাশাপাশি আহ্বান জানাবো কক্সবাজারে আরও যারা স্টেক হোল্ডার আছেন, আপনারা আমাদের আহত ভাইদের পাশে থাকবেন এবং আমাদের যে শহীদ ভাইয়েরা আছেন তাদের স্মরণে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। চেম্বার অফ কমার্স যেভাবে আমাদের আহত ভাইদের পাশে দাঁড়িয়েছে, আমি অনুরোধ করব আমাদের কক্সবাজারে যারা উচ্চবিত্ত আছেন তারা আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন সে ভাইদের প্রতি একটু নজর দিবেন এবং তাদের মতো আমাদের যারা আহত হয়েছেন সে ভাইদের প্রতি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। আমাকে সহযোগিতা করেছি 1,20,000 এখানে একজনকে দেওয়া হয়েছে, এটা আমাদের একটা প্রয়াস। তার চেম্বারে আমরা সবাই এগ্রিজ আমরা একটা ফান্ড আমাদের ব্যবসায়ীদের নিয়ে আগামীতে যারা আমরা সহযোগিতা করতে পারি। পাশাপাশি চাকরি কোনো ধরনের ব্যবসায় কোনো ধরনের আমরা উল্লেখ করতে চাই যে প্রতি বছর কিন্তু আমরা এই ধরনের সামাজিক দায়বদ্ধতা CSR ফান্ডের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধাদের এবং আমাদের যারা প্রতিবন্ধী আছেন এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চেম্বার দ্বারাই তাদের ঘটনায় আজকের এই প্রয়াস। আমরা আশা করছি যে আগামী যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তাদের পাশে চেম্বার সবসময় থাকবে। রবিউল হাসান, রাশেদ আক্তার, আবু রায়না, এরপর আসবেন আমিনুল ইসলাম আরিফ। ধন্যবাদ সবাইকে। আমরা এই যে দুজন এখানে অনুপস্থিত ওনাদের